ব্রেকিং নিউজ, এবার ভারত জুড়ে মোস্তাফিজের প্রশংসা। আর মোস্তাফিজকে যে পরামর্শ দিলেন হার্ষা ভোগলে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে 35 রানে হেরেছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস। তাদের হারের পেছনে অনেক যুক্তি থাকলেও জনপ্রিয় ধারাভাষ্যকার প্রশ্ন তুলছেন মোস্তাফিজ ও ব্রাভোকে নিয়ে। আর এছাড়াও এবারের আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং নিয়ে সারা ভারত জুড়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন মোস্তাফিজ এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজের প্রশংসায় চলছে অনেক আলোচনা। 2019 আইপিএলে জর্জ বাটলারকে ম্যান কাটিং করে যে বিতর্ক সৃষ্টি করেছিলেন, তাতে অনেকেই কঠোর সমালোচনা করেছেন অশ্বিনের। তারপর থেকে ব্যাটসম্যানরা একটু সাবধানতা অবলম্বন করতে দেখা যায়। অবশ্য তা থেকে ব্যাটসম্যানরা অতিরিক্ত সুবিধা নেওয়া বন্ধ করেছেন। এই বছরের আইপিএলও এমন দৃশ্য দেখা যেতে পারত। মুম্বাইতে চেন্নাই রাজস্থানের ম্যাচে ম্যান কাটিংয়ের সুযোগ করে দিয়েছিলেন চেন্নাইয়ের অলরাউন্ডার ডয়েন ব্রাভো। ইনিংসের শেষ ওভারে দেখা যায় মোস্তাফিজ হাতে থেকে বল ছোড়ার আগেই অন্তত নন স্ট্রাইকের প্রান্ত থেকে 1 মিটার দূরে ছিলেন ব্রাভো। অথচ মোস্তাফিজ চাইলেই তখন ম্যান কাটিং করতে পারতেন ব্রাভোকে। চেন্নাইয়ের এমন কাণ্ডে খেপেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। ওই সময় মোস্তাফিজ কেন ব্রাভোকে আউট করলেন না, সেই প্রশ্ন রেখেছেন তিনি। মূলত ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে এই ইস্যুতে ভোগলে বলেন, ব্রাভো কোথায় দাঁড়িয়ে আছে তা দেখুন। এজন্য আমি বিশ্বাস করি আপনি আপনার অধিকারের মধ্যে রয়েছেন। টিম মিটিংয়ে ক্রিকেটারদের বলা উচিত, ব্যাটসম্যানের সুযোগ এমন অপব্যবহার করলে রান আউট করা উচিত। হ্যাঁ, অনেকেই স্পিরিট অফ ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলবে, তবে আমার কাছে এসব অর্থহীন মনে হয়। হার্ষা ভোগলের সঙ্গে তাল মিলিয়ে কথা বলেছেন আরেক ধারাভাষ্যকার সাইমন ডুলো। তিনি বলেন, ছবিতে দেখতে পাচ্ছি ব্রাভো তার ক্রিজ থেকে কত দূরে ছিল, তাকে কেন রান আউট করা উচিত ছিল। ছবিটি তার জলজ্যান্ত প্রমাণ। শেষ দিকে ব্রাভো 8 বলে 20 সুপারদের নির্ধারিত 20 ওভারে 188 রান তুলে চেন্নাই সুপার কিং। জবাবে 143 রানে থেমে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। তবে রাজস্থান হারার পরেও মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যরা।